এখন যে কালামটি আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব, আমরা এখানে যতজন উপস্থিত আছি আমরা প্রায় প্রত্যেকেই জানি এই দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন না একদিন বিদায় নিতে হবে, অর্থাৎ মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। কি ঠিক তো? তাই সেই সম্বন্ধে গজলটার মধ্যে আমি কি বলছি তো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভিতরে ঘর বানাবো। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভিতরে ঘর বানাবো। আমি নবীর প্রেমেতে ঘুমিয়ে যাব, আমি নবীর প্রেমেতে ঘুমিয়ে যাব। মৃদু শান্তি সুখায় জীবন কাটাবো। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভিতরে ঘর বানাবো। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভিতরে ঘর বানাবো। তো সেই কবরের মধ্যে আমাদের সঙ্গে কি কি ঘটনা ঘটবে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন। কবরে আছে দুই ফেরেশতা, তারা চিনিয়ে দেবে আমায় রাস্তা। তারা বসিয়ে আমাকে যত্ন করে দেবে খেতে আমাকে জান্নাতি নাস্তা। দেখে তখন আমার মন ভরে যাবে, দেখে তখন আমার মন ভরে যাবে। আমি কোনটা নেব আর কোনটা খাবো। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভিতরে ঘর বানাবো। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভিতরে ঘর বানাবো। তারপর অতি মূল্যবান কথাই কবি কি লিখছে শুনুন। মোর নয়নে থাকবে মদিনা, মোর কপালে কাবা মেখানা। সবাই বলবে মোরে ঘিরে ধরে বেশকে একজন দেওয়ানা। আমি বেলালের আজান শুনতে পাবো, আমি বেলালের আজান শুনতে পাবো। আমি আসরের নামাজ পড়ে নেব। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভিতরে ঘর বানাবো। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভিতরে ঘর বানাবো। তারপর শুনুন। আমি ছিলাম বলে নবীর গোলাম, তাই সবাই এসে মোরে দিচ্ছে সালাম। আমি গাইব সেখানে মধুর সুরে নবীর শানে, নবীর নাতিয়া কালাম। মারহাবা ধ্বনি সবার শুনতে পাবো, মারহাবা ধ্বনি সবার শুনতে পাবো। আমি নবীর প্রেমে মাশগুল হব। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভিতরে ঘর বানাবো। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভিতরে ঘর বানাবো। শেষ ছন্দে কবির নাম শুনুন। এসে এম নজরুল তাই দুনিয়া ফুলে